নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবো সূর্যদিবা সবাই বুঝতে পেরে যায় রুডিদের বাড়িতে। আর সেখানে গিয়ে রুডির বাবা, রুডির মা সকলের সামনে একটা সিদ্ধান্ত জানায় যে আমার মেয়ে রূপা সে এ বাড়িতে এসে রয়েছে কৃষ্ণের হবু স্ত্রী হিসাবে। কিন্তু এটা তো ভালো চোখে দেখে না সমাজ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রূপা আর কৃষ্ণর বিয়ে দেবো। আর দিবা জানায় যে আপনাদের বাড়িতে যে গুরুদেব থাকেন, আমরা চাই যে এই শুভ কাজটা সেই গুরুদেবকে জানিয়ে এবং গুরুদেবের সামনেই সব কিছু হোক। তখন কুন্তলা দেবী বলে উনি মৌনবদ্ধ রেখেছেন। দীপা বলেছে তাতে অসুবিধা নেই, আমরা শুধু তার সাথে দেখা করে তার আশীর্বাদটা নিতে চাই। তখন কুন্তলা বলে আসলে উনি কারোর মুখও দেখতে চান না। একথা শুনে সূর্য বলে এটা আবার কেমন ব্রত, এরকম ব্রতর কথা তো কখনো শুনিনি যে ব্রত মুখ দেখবে না। কৃষ্ণ কুন্তলাকে বলে ঠিক আছে, ওনারা না হয় বাইরের লোক, তাই ওনাদের সামনে আসবেন না, ওনাদেরকে আশীর্বাদ দেবেন না, কিন্তু আমি তো এই রায়বাড়ির ছেলে, বড় ছেলে, উনি কি এই রায়বাড়ির বড় ছেলেকেও আশীর্বাদ দেবেন না? সোনা অনেকটা দূরে দাঁড়িয়েই সবটা দেখতে থাকে। সোনা বুঝে উঠতে পারে না কি করবে সে। আচমকা দেখা যায় কুমার তার কাঁধে হাত দেয়। সোনা ভয় পেয়ে যায়। কুমার বলে তুমি তোমার মা বাবাকে আটকাও, নইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। কৃষ্ণ বলে আমি রায়কে নিয়ে যাব আর ওই গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নেব। এটা বলে যখন রায়কে নিয়ে কৃষ্ণ ঘরের দিকে যেতে থাকে তখন সোনা বাধা দেয়। সোনা বলে না, উনি কিছুতেই কাউকে মুখ দেখাবেন না, কারণ মুখও দেখবেন না, এই ব্রতটা আমার জন্য উনি পালন করছেন। কৃষ্ণ বলে আমি এ বাড়ির বংশধর, আমাকে আটকানোর কোনো অধিকার নেই সোনা তোমার। তখন সোনা বলে আমার পেটের মধ্যে বেড়ে উঠছে এ বাড়ির বংশধর, সেই কারণেই উনি মনোব্রত করছেন, উনি আমার ভালোর জন্য, আমাদের এই সংসার, এই পরিবারের ভালোর জন্যই এই ব্রতটা পালন করছেন, তাই আমি কিছুতে ওনার কাছে কাউকে যেতে দেব না। সোনার কথা শুনে দীপা বলে কি বললি এটা সোনা মা তুই? তখন সোনা বলে হ্যাঁ, আমি মা হতে চলেছি। একথা শুনে সূর্য বেশ খুশি হয় আর বলে দীপা আমার সেদিনের ছোট্ট সোনা মা কি বলছে ও? সোনা এই খবরটা জানানো মাত্রই কুন্তলা যেটা ভেবেছিল তার উল্টোটা হয়ে গেল। সোনার এই খুশির খবর শুনে সূর্য বলে সোনা মা তুই এত বড় খুশির খবরটা এখন ওইভাবে আমাকে দিবি আমি ভাবতেই পারিনি। তারপরে সূর্য বলে সোনা মা আমি তোকে নিয়ে যাব আমাদের ওই বাড়িতে। বলে যে না বাবা আমি যাব না। তখন সূর্য বলে না, মেয়েদের এই সময় বাপের বাড়িতে থাকতে। সূর্য বলে কুন্তলা দেবী আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। তখন কুন্তলা দেবী বলে না, আমি আমার বৌমাকে ওই বাড়িতে পাঠাবো না, কারণ ওই বাড়ির অসুস্থ পরিবেশে আমার বংশধর জন্ম নিক সেটা আমি চাই না। দীপা জোরাজুটি করতে থাকে সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি যাওয়ার, কিন্তু কুন্তলা দেবী সোনাকে বলে সোনা তোমার মা, তোমার মহান মা তো তোমার মুখ থেকে না শোনা পর্যন্ত থামবেন না, তাই তুমিও ওনাকে বলে দাও যে তুমি ও বাড়িতে যাবে না। সোনা সূর্যদীপাকে জানিয়ে দেয় আমি ও বাড়িতে যাব না, আর তোমরা যদি জোরাজোরি করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। একথা বলে সূর্য বলে সোনা মা তুই সব কী বলছিস? সূর্য মনে মনে সেদিনের কথা ভাবতে থাকে যেদিন লাবণ্য সেনগুপ্ত সেই ছোট্ট সোনাকে সূর্যের কোলে তুলে দিয়েছিল। সূর্য সোনাকে বলে আমি বুঝতে পেরেছি সোনা মা, আমাদেরকে তোর জীবনে আর কোনো প্রয়োজন নেই। সোনা এই কথা শুনিয়ে সেখান থেকে কান্না করতে করতে ছুটে ঘরের মধ্যে চলে আসে। দীপা পিছু নিলে কুন্তলা দীপাকে আটকানোর চেষ্টা করলে সূর্য বলে দাঁড়ান কুন্তলা, দীপা তার মেয়ের কাছে গিয়েছে, তাই আপনি ওকে আটকাবেন না। একথা বলে দীপা যখন সোনার কাছে যায় সোনাকে জিজ্ঞাসা করে সোনা তুই এইসব কথা কেন আমাদেরকে বলিসনি? সোনা বলে তুমি চলে যাও মা, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। দীপা সোনাকে বলে আর কতদিন তুই মুখ বুজে সইবি? তুই সবটা কেন বলছিস না? এখন তোর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে, তাই নিজেকে শক্ত হয়ে নিজেই হাল ধরতে হবে। আর তোর মুখে যে অ্যালার্জির দাগগুলো এগুলো কিন্তু দিনকে দিন বাড়বে, কমবে না, তাই নিজেকে শক্ত হতে হবে। দীপা সোনার সাথে কথা বলে বাইরে আসলে রূপা বলে মা তুমি একদম ওকে নিয়ে চিন্তা করো না, আমি তো আছি, আমি আছি সোনাকে দেখে রাখার জন্য। তখন কুন্তলা বলে ও মা তুমি কি এখানে থাকবে নাকি? তোমার তো কদিন বাদে বিয়ে। তখন কৃষ্ণ বলে আমি চাই ও এখানেই থাকুক, আর এখানে থেকে ও সোনার দেখভাল করুক। কুন্তলা জানায় যে মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ে করে, শ্বশুর বাড়ি থেকে নয়। তখন দীপা সিদ্ধান্ত নেয় ঠিক আছে বিয়ের আগের দিন ওকে আমরা এ বাড়ি থেকে নিয়ে যাবো। আর কুন্তলাকে সূর্য জানায় যে আপনাকে কিন্তু আসতেই হবে, ছেলের বিয়ে দেখতে হবে। তখন কুন্তলা বলে সূর্য ওই কৃষ্ণ আমাকে মা হিসেবে না মানলেও আমি কিন্তু ওকে সন্তান হিসেবে মানি, তাই ওর বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে কি করে বা দেখবো। ওদিকে দেখা যায় সোনা মনে মনে ভাবতে থাকে এইটাই সুযোগ, আমি কি মাকে বলে দেবো, নয়তো সারাটা জীবন আমাকে এভাবে পস্তাতে হবে, কষ্ট পেতে হবে। অন্যদিকে দেখা যায় রূপাকে নিয়ে সূর্য দীপা দুজনে চলে যেতে থাকলে তখন কৃষ্ণকে দীপা বলে সোনা তোমার ছোট বোনের মতো, তাই এই কটা দিন তুমি ওকে দেখে রাখবে, নিজের চোখে চোখে রাখবে। সোনা আবার ভাবে যে না বলবো না, আজ এদের জন্য, এই কৃষ্ণ রূপার জন্য আমার জীবনটা এরকম হয়েছে। আবার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে আর রূপাকে এ বাড়িতে বিয়ে দিয়ে আরেকটা জীবন নষ্ট করতে চলেছে। ওদিকে দীপা বাইরে এসে বলে ডাক্তারবাবু সোনা ঠিক বলছে না,
কোনো কিছু একটা গন্ডগোল আছে, সোনা প্রেগনেন্ট হলে সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যেত। তখন রূপা বলে, মা ও এত বড় মিথ্যে কথা বলবে? তখন দীপা বলে, বলতেই পারে, ভয়ের চাপে সবটাই বলতে পারে। ওদিকে সূর্য বলে যে পুলিশের কাছে যাব, পুলিশ সেটা মানবে না, কারণ সোনা আমাদেরকে সাপোর্ট করবে না, কিন্তু ওর এই টেস্টটা করার জন্য তো ওকে বাইরে আনতে হবে। কৃষ্ণ তখন বাইরে এসে দীপার সাথে দেখা করে আর বলে, সোনাকে নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব তখন ওই গুরুদেব সেজে থাকা ওই লোকটাকে ওরা কিন্তু বাড়ির বাইরে বের করার চেষ্টা করবে। কুন্তলা সোনাকে মারধর করে আর বলে, এখনো অনেক কিছু বাকি আছে করতে, তোমাদের কাউকে ছাড়বো না। তখন দেখা যায় হঠাৎ কুন্তলার মনে পড়ে যায় যে কোনো কিছু রেকর্ড করতে এখানে ক্যামেরা পাঠিয়েছে কিনা। তখন দেখা যায় কুন্তলা মিষ্টির বাক্সগুলো খুলে দেখার চেষ্টা করে আর রুডিকে বলে, রুডি তাড়াতাড়ি বাক্সগুলো খোলো, এর মধ্যে হয়তো ক্যামেরা থাকতে পারে। কৃষ্ণ সবটা আড়াল থেকে দেখে হাততালি দিতে দিতে ঘরের মধ্যে আসে আর বলে, আন্টি আর রাই মিলে তো বেশ তোমাকে ভয় ধরিয়ে দিয়ে, তোমাকে এরকম ভয় পেতে আগে তো কখনো দেখিনি। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলিতে কী হতে চলেছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।